মাকে মারধরের অভিযোগ। কার বিরুদ্ধে এই অভিযোগ? ছেলের বিরুদ্ধে, সন্তানের বিরুদ্ধে এই অভিযোগ। কিন্তু কি কারণে মাকে মারধর? সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে মারধরের অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশকেও মারধর করা হয়। বীরভূমের দুবরাজপুরে ঠিক ঘটনা কি ঘটেছে আরো ডিটেল সুপ্রতিম জানাতে পারবে। সুপ্রতিম, সম্পত্তি নিয়ে বিবাদ আর তার জন্য সন্তান মায়ের গায়ে হাত তুললো, পুলিশ পৌঁছলে পুলিশকেও ছাড়লো না। একদম দেখো, এই যে ঘটনা সেটা হচ্ছে বীরভূমের দুবরাজপুরের দেবীপুর চর গ্রামে, এবং সেখানে এই যে বৃদ্ধ মহিলা তাকে কিন্তু বারবারই এই তার যে দুজন সন্তান রয়েছে তারা কিন্তু বারবারই তাকে সম্পত্তি বিক্রির জন্য চাপ দিতে থাকে। এবং গতকাল যখন ধান বিক্রি যে টাকা, সেই টাকায় ভাগ নেওয়ার জন্য যখন মাকে মারধর করতে থাকে, তখনই কিন্তু গ্রামের যে ভিলেজ পুলিশ থাকে, ভিলেজ পুলিশ সনাতন চক্রবর্তী, সে যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন তাকেও কিন্তু মারধর শুরু করে এবং তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। এবং ওই ভিলেজ পুলিশ যে বাইক নিয়ে এসেছিল সেই বাইকেও কিন্তু আগুন লাগিয়ে দেয় এই দুই ভাই। এবং তারপরে কিন্তু গ্রামবাসীরা দৌড়ে আসে, এই দুই ভাই কিন্তু গ্রাম থেকে পালিয়ে যায়। এবং পুলিশ কিন্তু তাদের জন্য তল্লাশি করছে। এবং এই যে ভিলেজ পুলিশ, তার প্রাথমিক চিকিৎসা হয়েছে এবং তার মা, যে মাকে সন্তানরা মারধর করেছে, সেই মা কিন্তু আজকে দুবরাজপুর থানায় এই তার দুই ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। বেশ।